জাদুর রং পেন্সিল। আমি এটা নিয়ন্ত্রণ করছি না। অবশ্যই তুমি এটা নিয়ন্ত্রণ করছো না। তুমি তাদের তোমাকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছ। কি হচ্ছে ওদের? আমার কি হচ্ছে? তোমার ভয় তাদের শক্তি দিচ্ছে। কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। শুধু আমাকে বলো কি ঘটেছে। 3 সপ্তাহ আগে তরুণ কিছু শিল্পীদের শোকেস ছিল আমাদের স্কুলে, আর আমার স্টেজে উঠে মডার্ন লোনলিনেস নিয়ে আঁকা দেখানোর কথা ছিল। ট্রেভিস, এগুলো খুবই বিরক্তিকর। শিল্প সবসময় মানুষকে মুগ্ধ করে, অনুপ্রেরণা দেয়। কিন্তু আমি দেখাতে চেয়েছিলাম মানুষ কেমন অনুভব করে। একটা ভালো শিল্প কখনোই নিজস্ব অনুভূতির প্রকাশকে বোঝায় না। এর জন্য কিছু টেকনিক্যাল দক্ষতাও দরকার। কাউকে বেশি প্রাধান্য দিলে এরকমটাই ঘটে থাকে। ভিত্তিহীন সৃজনশীলতা। মনে হয় কারো সাহায্যের প্রয়োজন। প্রধান শিক্ষিকা আমার শিল্পকর্ম সরিয়ে ফেলেন। বলেছিলেন যে এটা স্কুল সেটিং এর জন্য উপযুক্ত নয়। তারা তোমার শিল্পকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, ঠিক যেমন তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ট্রাভিস, শুনো না, এই ব্যথার পিছনে শক্তি আছে। আমরা কি এটা ব্যবহার করতে পারি না? আমি শুধু এটা ভুলে যেতে চাই আর ঘুমিয়ে পড়তে চাই আরো ভালো করে। কেন ওটা পুনরায় করছো না? তোমার আর্ট ক্লাবে ফিরে যাও, তোমার ক্রাশ স্যারার সাথে দেখা করো, স্বাভাবিক থাকো। আমি নিশ্চিত করব যাতে তোমার অতীত তোমাকে তাড়া না করে। কিভাবে? এই স্মৃতিগুলোকে একটা উপযুক্ত শ্রোতা দিয়ে। ট্রাভিস, ব্যথা অস্ত্র করার জিনিস নয়। কিছু স্মৃতি ভেজা রঙের মতো। যতই তুমি সতর্ক থাকো না কেন, তারা যা কিছু স্পর্শ করে তার উপর দাগ ফেলে দেয়। এটা এখনো হচ্ছে। এই নিয়ে কথা বলতে চাও? আমার আর্ট ক্লাবে যেতে দেরি হয়ে যাচ্ছে। যাও, সবকিছু আমার উপর ছেড়ে দাও। আর যতই হোক, তোমার ব্যথা তোমার সত্তার চেয়ে কেই বা ভালো বুঝবে। সময় হয়েছে আমার যা প্রাপ্য পুনরুদ্ধার করা। রং পেন্সিলটা রেখে দিলাম তার সঙ্গে। তুমি তার সঙ্গে রেখে দিয়ে এসছো। এই সারা, আমি তোমার সাহায্য করি। খুব মজার। মনে আছে তুমি তো আমায় ডেকেছিলে ওই ব্র্যান্ডনের সাথে পুরো জিনিসটা? তোমার সাথে আমার আগে কখনো কথা হয়নি, আর আমি কোনো ব্র্যান্ডনকে চিনি না। ভালোই চেষ্টা করেছো। দুঃখিত, বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি চলছে এখানে? কিচ্ছু না, আমরা তো ঠিকই আছি, সব সময়ের মতনই। গতবার কি হয়েছিল তা আমাদের মনে আছে। কি হচ্ছে এই সব? যখন কেউ নিজের নিখুঁত সত্তাকে ক্ষমতা দেয়, তখন সে তার আসল সত্তা হারায়। আর এই মুহূর্তে ও তার ক্ষমতা নিয়েই ব্যস্ত। ট্রাভিস, স্মৃতি, ওই শোকেস, ফোন চেক করো নিজের। এমনটা ঘটতে পারে না। এটা ও সবকিছু নতুন করে আঁকছে। রং পেন্সিল ব্যবহার করে শুধু বর্তমানকে নয়, অতীতকেও বদলে ফেলা যায়। কিন্তু তারা আমাকে ভয় কেন পাচ্ছে? যে তোমাকে আঘাত করে তার প্রতি তোমারই সত্তা কি করবে? আমাদের বাড়ি ফিরতে হবে এক্ষুনি। চলো, ওর নতুন করে কিছু আঁকার আগে, এটা ভুলে যাওয়ার আগে যে আমি আসলে কি। তোমাকে স্বাগত। আমাদের জীবনকে যা বানিয়েছে সেটা পছন্দ হলো? কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবী হলো যা আমরা চাই তাই আমাদের সবসময় দিয়ে থাকে। শোনা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি তোমার স্কুল ছেড়ে তোমার শিল্পের দিকে মনোনিবেশ করবে। তোমাকে সন্দেহ করা আমাদের ভুল হয়েছে। মা, বাবা, এটা তারা নয়। তারা কখনোই এরকম একটা নিখুঁত জগতে, তারা এরকম নিশ্চয়ই আমাদের পৃথিবী। দয়া করো ট্রাভিস, আমাকে বাস্তব থেকে মুছে ফেলো না। আমি দুঃখিত যে আমি তোমার প্রতিভা সন্দেহ করেছি। তোমার শিল্পই হলো সবকিছু, আর তুমিই সব। আমাদের একসাথে অনেক মুহূর্ত কাটানো উচিত। খেয়াল করে দেখো, ওরা কেউ চোখের পাতা ফেলছে না। তারা শুধু তোমার প্রশংসা করছে। কারণ এটা মোটেও শিল্পের বিষয় নয়, এটা নিয়ন্ত্রণের বিষয়, এটা সম্মানের ব্যাপার। তুমি যা চেয়েছিলে আমি তোমাকে তাই দিতে পারি। তুমি ওদের কি করলে এক্ষুনি? আমি তাদের আরো ভালো করে তুলেছি, নিয়ন্ত্রিত, সঠিক। তুমি তাদের বন্দী বানিয়েছো, যেমনটা তুমি হতে চলেছ। আমি তোমার নিখুঁত সত্তা না, তুমি আমার ভয়, আমার দুর্বলতা। আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতাম কারণ আমি বাস্তবকে সবসময় ভয় পেতাম।
তারা তোমায় ভালোবাসুক এটাও করতে পারি, কিন্তু তারা তো সেই এক থাকবে না, আর আমিও আমি থাকবো না। আর এইটা ভালোবাসা নয়, এটা নিয়ন্ত্রণের ব্যাপার, এটা জীবনের ব্যাপার। না, তুমি যা চেয়েছিলে আমাকে তা দিয়েছ, আমি তোমাকে পরিপূর্ণতা নষ্ট করতে দেব না। নিখুঁত বাস্তব নয়, বরং বাস্তব আরো ভালো। আমি সবকিছু আবার রাখবো। ও কখনোই তুমি নও, না কখনো ছিল। তুমি যা হতে চাও ভেবে এঁকেছিলে, ও হলো সেটাই। আমার আর ওকে কোনো মতেই দরকার নেই। তুমি আমাকে ছাড়া কিছুই নও। না, আমি আমার এই অসম্পূর্ণতা নিয়েই বেশ ভালো আছি। কখনো কখনো কোনো কিছু ভেঙে ফেলাই এটিকে আবার সম্পূর্ণ করার একমাত্র উপায়। তুমি এটা করতে পারো না, এতে সবকিছু নষ্ট হয়ে যাবে, সেই সবকিছু যা তোমার নিয়ন্ত্রণে। কখনো সবচেয়ে মূল্যবান শিল্প ছেড়ে দিতে হয়। তারা সবসময় তোমার অংশ ছিল ট্রাভিস, আসল তুমি। জ্যাক্স, না যেও না। আমি কোথাও যাচ্ছি না, শুধু ভেতরে, যেখানে আমি সবসময় ছিলাম। সত্যিকারের জাদু কখনোই রং পেন্সিলে ছিল না ট্রাভিস, এটা ওখানেই আছে। ট্রাভিস, আমরা কথা বলতে পারি? ভেতরে আসো। শোনো, আমরা ভাবছিলাম তোমার শিল্পের ব্যাপারে। বাবা, আমরা ভয় পেয়ে গেছিলাম যে তুমি সবার থেকে নিজেকে লুকোচ্ছ, কিন্তু তুমি হয়তো এর পরিবর্তে আমাদের এই সম্পর্কে কিছু দেখানোর চেষ্টা করছিলে। তোমরা বুঝতে পেরেছো? সবসময় নয়, তবে আমরা চেষ্টা করতে চাই, যেরকম একটা পরিবার করে চেষ্টা করে। আর্ট প্রোগ্রাম তোমাদের স্কুলে পুনরায় খোলা হচ্ছে শোকেজের জন্য। আমার মনে হয় আমি বাস্তব কিছু দেখানোর জন্য তৈরি। শোনো, আমি শুনেছি তুমিও জমা দিচ্ছ। হ্যাঁ, ওই ধরো কিছু অপূর্ণতার মধ্যে সৌন্দর্য খোঁজা নিয়ে। কথিত আছে প্রতিটি শিল্পী তাদের কাজের মধ্যে নিজেদের একটি অংশ রাখে। ট্রাভিস শিখেছে যে জাদু কোনো কিছুকে নিখুঁত করার জন্য নয়, এটি তাদের সুন্দর অসম্পূর্ণতার সাথে শান্তি স্থাপনের মধ্যে রয়েছে। ধন্যবাদ জ্যাক্স।